রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, 2025 সালে উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী কবে পালন করতে হবে? 1 নভেম্বর নাকি 2 নভেম্বর? এই একাদশী কবে এবং কিভাবে পালন করবেন, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, পারণের সময়সূচি এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য, এই একাদশীতে কি কি খাবেন এবং কি কি খাবেন না, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীতে ভগবান শায়িত হন ক্ষীর সমুদ্রে এবং 4 মাস পর চাতুর্মাসের শেষ একাদশী অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীতে ভগবান জাগরিত হন। এই কারণে এই একাদশীর নাম হয়েছে উত্থান একাদশী বা জাগরণী একাদশী বা প্রবোধিনী একাদশী। যারা এশিয়া মহাদেশে অর্থাৎ বাংলাদেশ, ভারতে রয়েছেন তারা একাদশী ব্রত পালন করবেন 2 নভেম্বর এবং যারা আমেরিকা, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে আছেন তারা ব্রত পালন করবেন শনিবার। এখন আমরা জেনে নিব শনিবারে অর্থাৎ 1 নভেম্বর কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে। শনিবারে বা 1 নভেম্বরে যেসব স্থানে ব্রত পালন করতে হবে সেসব স্থানগুলো হলো যুক্তরাজ্য, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, নরওয়ে, ফ্রান্স, ইতালি, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, মাল্টা, পশ্চিম আফ্রিকার মালি, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, লিবিয়া, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরুসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে ব্রত পালন করতে হবে 1 নভেম্বর। এখন আমরা জেনে নেব 2 নভেম্বর অর্থাৎ রবিবারে কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে। রবিবারে যেসব স্থানে ব্রত পালন করতে হবে সেই স্থানগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, চীন, রাশিয়া সহ এশিয়ার সকল দেশ, আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের সকল দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের গ্রিস, রোমানিয়া, ইউক্রেন, মিশর, সুদান, ইথিওপিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা, মরিশাস এবং সাউথ আফ্রিকাতে ব্রত পালন করতে হবে 2 নভেম্বর। এখন জেনে নিন এই একাদশী ব্রত পালনের আগে আপনাদেরকে যে কাজগুলো অবশ্যই করতে হবে। একাদশী পালনের আগে আপনাদেরকে একাদশীর সংকল্প করতে হবে। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী তিথিতে নিরামিষ আহার করবেন। একাদশীর আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন করে নিলে সবচেয়ে ভালো এবং একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া উত্তম। একাদশীতে সেই একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করতে হবে অথবা নিজে পাঠ করতে হবে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে মুখ কুলি ও স্নান সেরে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই এই সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার স্থিতা অহম অপেরহণি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অনুবাদ: হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এখন আমরা জেনে নিব এই একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না। একাদশীতে কোনো অবস্থাতেই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। পঞ্চরবি শস্য বলতে বোঝায় ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, চিরা, মুড়ি, খই, সুজি, গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন খেসারির ডাল, মুগের ডাল, চিয়া সিড, মসুর, ছোলা ইত্যাদি এবং সয়াবিন তেল, সরিষার তেল ও তিলের তেল এবং এর সাথে লবণও একাদশীর দিন গ্রহণ করা যাবে না। তবে একাদশীতে আপনারা তেল হিসেবে সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল এবং লবণ হিসেবে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারবেন। কিন্তু একাদশীতে যদি আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে কিন্তু একাদশী ব্রত নষ্ট হয়ে যায়। তবে একাদশীতে আপনারা ফলাহার করতে পারবেন। কেউ যদি নির্জলা উপবাস থাকতে না পারেন তবে আপনারা স্নান করে দুপুরের পর ফল ফলাদি গ্রহণ করতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় ঔষধপত্রও গ্রহণ করতে পারবেন। একাদশীতে অধিক হরিনাম জপ করবেন। আপনারা চেষ্টা করবেন 12 মালা, 16 মালা, 25 মালা বা আরও অধিক মালা জপ করবেন। এছাড়া এই একাদশী যেহেতু কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী এবং কার্তিক মাসে প্রদীপ নিবেদনের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই একাদশীর নিকট অবশ্যই ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। এখন আমরা জেনে নিব এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা।
কার্তিক মাসের শুক্লপক্ষিয়া উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কী? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন, আমি তা শুনতে অত্যন্ত ব্যাকুল ও আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে হেসে বললেন, হে কুন্তেয়, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে প্রসিদ্ধ। প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম দেবর্ষী নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছ থেকে সেই কথা একাগ্রচিত্তে শ্রবণ করো। একদিন দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে দেবর্ষি, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির জন্য এই একাদশী ব্রত অনবদ্য। এই একাদশী নিষ্ঠাবান ভক্তকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়। যে ভক্তগণ হরিবাসরে অর্থাৎ একাদশীর দিন রাত্রিতে জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে, এই ব্রতের উপবাসে সেই সমান ফল প্রাপ্ত হয়। সুতরাং যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হবে, কিন্তু অনিয়ম করে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যে ভক্তগণ এই একাদশীর ধ্যান করে, তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বসবাস করে। এই একাদশী উপবাসের পুণ্য ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। হে নারদ, এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীবিষ্ণুর চরণে বিনষ্ট হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ করা যায় না, এই উপবাসের রাত্রি জাগরণে সেই ফল অনায়াসে লাভ হয়। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, সেই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যেই ব্যক্তি সঠিকভাবে নিষ্ঠা ও ভক্তি সহকারে উত্থান একাদশী অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থ স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে না করলে জন্মার্জিত পূর্ণ বিফল হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য অর্পণে তার কোটি গুণ সুকৃতি লাভ হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার উদ্দেশ্যে যারা তুলসী বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তিনি তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীবিষ্ণুর সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল, ফুল, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অত্যন্ত কর্তব্য। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, যে সুফল লাভ হয়, এই কার্তিক মাসের হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার থেকে অনন্ত কোটি বেশি গুণ সুফল লাভ হয়। অর্থাৎ এই একাদশী পালনে সমস্ত পাপ বিনাশ হয় এবং এর মাধ্যমে যে কোনো মানুষই প্রচুর পুণ্য অর্জন করতে পারে। যদিও কৃষ্ণ ভক্তি লাভই হচ্ছে শ্রী একাদশী ব্রতের
মুখ্য উদ্দেশ্য, তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই একাদশীর ফলে। এখন আমরা জেনে নিব একাদশীর পারণ মন্ত্র ও পারণের সময়সূচি। ভগবানকে অন্নপ্রসাদ নিবেদন করে তা একাদশীর পর দিন গ্রহণ করে পালন করতে হয়। একাদশীর পর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলে একাদশীর পুণ্য লাভ হয়। এখন আপনারা জেনে নিন একাদশীর পারণ মন্ত্রটি। একাদশীর পারণ মন্ত্রটি হলো একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। অর্থাৎ, হে কেশব, আমি একাদশীর এই ব্রতে নিরাহারে উপবাস করেছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান ও দৃষ্টি তথা জ্ঞান ও চক্ষু দান করুন। এখন আপনাদেরকে জানিয়ে দিব একাদশীর পালনের সময়সূচি। যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা একাদশীর পালন করবেন 3 নভেম্বর সূর্যোদয়ের পর থেকে 9টা 27 মিনিট পর্যন্ত, এবং যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা পালন করবেন সূর্যোদয়ের পর থেকে সকাল 9টা 47 মিনিটের। এছাড়া ভারতের অন্যান্য স্থানে যারা রয়েছেন তারা সূর্যোদয় থেকে সকাল 9টা 30-এর মধ্যে পালন করতে পারবেন। তো একাদশীর তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আপনাদের মূল্যবান সময় থেকে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কে কে পালন করছেন এই পুণ্যদায়িনী একাদশী। রাধে রাধে প্রিয় ভক্তগণ, সবাই ভালো থাকবেন।